आज এই শুভ দিনে সকল বন্ধুদের জানাই প্রণাম। আজ আমরা জানব এমন এক দিনের কথা যেটাকে হিন্দু শাস্ত্রে বলা হয় অক্ষয়, অর্থাৎ যার কোনো ক্ষয় নেই। এমন এক দিন যেখানে শুরু করা প্রতিটি কাজ শুভ ফল দেয়। চলুন আজ জানি অক্ষয় তৃতীয়া সম্পর্কে। ইতিহাস, পৌরাণিক কাহিনী, ধর্মীয় তাৎপর্য এবং আধুনিক যুগে এই দিনের প্রাসঙ্গিকতা। অক্ষয় তৃতীয়া কি? এই অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি অর্থাৎ বৈশাখ মাসের তৃতীয় চন্দ্র দিবস। এই দিনটিকে হিন্দু ও জৈন ধর্মের অত্যন্ত শুভ ও পবিত্র দিন বলে বিবেচনা করা হয়। অক্ষয় শব্দের অর্থ হলো যা কখনো ক্ষয় হয় না। এই দিনে করা যে কোনো দান, পুণ্য, জপ, তপ শুরু করে ব্যবসা, বিয়ে কিংবা ক্রয় বিক্রয় চিরকাল শুভ ফল দেয় বলে বিশ্বাস করা হয়। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে যে সমস্ত পৌরাণিক কাহিনীগুলো ঘটেছিল তা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। প্রথম যে ঘটনাটি হলো পরশুরাম জয়ন্তী, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার শ্রী পরশুরামের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এই পরশুরাম ছিলেন এক যোদ্ধা ব্রাহ্মণ, যিনি কিনা দুরাচারী ক্ষত্রিয়দের বিনাশ করেছিলেন। দুই ছিল কৃষ্ণ সুদামা কাহিনী। ভগবান শ্রীকৃষ্ণের শৈশবকালের বন্ধু সুদামা এই অক্ষয় তৃতীয়ার দিনেই শ্রীকৃষ্ণের সঙ্গে সুদামার আবারও সাক্ষাৎ হয় এবং সেই সাক্ষাৎকালে শ্রীকৃষ্ণ সুদামাকে তার গরিব অবস্থা থেকে তাকে অশেষ ধন সম্পদ দান করেছিলেন। এখান থেকেই অক্ষয় দানের ধারণা এসেছে। দ্রৌপদীর অক্ষয় পাত্র মহাভারতের কাহিনীতে আছে, যখন পাণ্ডবরা বনবাসে ছিলেন তখন দ্রৌপদীকে ভগবান শ্রীকৃষ্ণ একটি অক্ষয় পাত্র উপহার দেন, যা কখনো ফুরায় না। এতে তারা সারাদিন অন্ন পান। গঙ্গার অবতরণ। এই দিনে পৃথিবীতে গঙ্গা নদীর আবির্ভাব হয়েছিল বলে বা ঘটেছিল বলে একাধিক পুরাণে উল্লেখ আছে। 5 নম্বর, ক্রেতা যুগের শুরু। বিশ্বাস করা হয় এই দিনেই ক্রেতা যুগের সূচনা হয়েছিল। এই যুগে রামচন্দ্রও জন্মগ্রহণ করেন। 6 নম্বর, জৈন ধর্ম অনুযায়ী জৈনরা বিশ্বাস করেন এই দিনে তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব 1 বছর উপবাসের পর ইক্ষুরস পান করে উপবাস ভঙ্গ করেন। অক্ষয় তৃতীয়া বা দানের গুরুত্ব। এই দিনে দান করা অত্যন্ত পুণ্য ফলদায়ক বলে মনে করা হয়। বিশেষত জলপূর্ণ কলস, অর্থাৎ জল ভর্তি কলসি কাউকে যদি দান করা হয়, অথবা কাউকে অন্ন দেওয়া হয়, কাউকে ছাতা দেওয়া হয়, কাউকে বস্ত্র দান করা হয়, অথবা গবাদি পশু দান করা হয়, স্বর্ণ বা রৌপ্য কাউকে যদি দান করা হয়, ফলমূল ইত্যাদি দান করা হয়, ইত্যাদির মাধ্যমে মানুষ আজকের দিনে পুণ্য ফল লাভ করতে পারে। এবং আজকের এই দানকে অক্ষয় ফল প্রদানকারী বলা হয়, অর্থাৎ এই দানের ফল কখনো শেষ হয় না। সোনার কেনাকাটা ও আধুনিক রীতি। ভারতে এই দিনে সোনার গহনা কেনা একটি প্রচলিত রীতি হয়ে উঠেছে। বিশ্বাস করা হয় এই দিনে কেনা সোনা ঘরে সমৃদ্ধি নিয়ে আসে এবং কুশক্তিকে দূরে রাখে। আধুনিক যুগে এই উৎসবের সঙ্গে ই-কমার্স ও গহনার দোকানগুলিতে বিশাল ছাড় ও অফারও দিয়ে থাকে, যার ফলে একটি অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিয়ের শুভ সময়। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিনটি এমন একটি মুহূর্ত যেখানে কোনো মুহূর্ত গণনা ছাড়াই বিয়ে করা যায়। একে বলা হয় অভিজিৎ মুহূর্ত। তাই এই দিনটিতে প্রচুর হিন্দু বিবাহ অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলার লোকবিশ্বাস। গ্রামাঞ্চলে এখন এই দিনটিকে ঘিরে নানা রকম রীতি প্রচলিত আছে, যেমন গরুকে চান করিয়ে হিন্দু মতে স্নান করিয়ে তাকে সাজানো হয়, নতুন ধানের বীজ বপন করা হয় এবং বাড়িতে হালকাতা হয়, গৃহদেবতাকে পায়েস নিবেদন করা হয়, মহিলারা উপবাস রাখেন এবং শ্রী লক্ষ্মীর পুজো করেন। অক্ষয় তৃতীয়া ভবিষ্যৎ চর্চা। আজকের দিনে যেখানে মানুষ ভাগ্যের চেয়ে পরিশ্রমে বেশি বিশ্বাস করে, তবুও এই দিনটির মাহাত্ম্য অটুট, কারণ এই দিন আমাদের মনে করিয়ে দেয় সততা, দয়া ও দানের মূল বিশ্বাস ও ভক্তির শক্তি। একটি ভালো সময় একটি শুভ শুরু জীবনে পরিবর্তন আনতে পারে। অক্ষয় তৃতীয়া আমাদের শেখায় কিছু জিনিস কখনোই শেষ হয় না, যেমন বিশ্বাস, ভক্তি, দয়া আর শুভকর্ম। তাই বন্ধুরা, যদি জীবনে কিছু ভালো শুরু করতে চাও, এই দিনটি হতে পারে সেই শুভ সূচনা, শুভ অক্ষয় তৃতীয়া। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না।
এমনই আরও ধর্মীয়, ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।